বাবা জানদারি, আমার এই কথাটা যদি মনে থাকে তাইলে আজকে গামারুয়া ইফতিদায়ী মাদ্রাসায় আমার আশা সার্থক হবে। কি কথা? নবীজির কথা কোরআনে 1400 জায়গায় আছে। 1400 কথা মনে থাকে যে নবীজির কথা কোরআনে 1400 বার আল্লাহ বলছেন, তাইলে তো মনে হয় কেউ ঈমান আকীদা নষ্ট করতে পারার কথা। মাদ্রাসা যেহেতু মাদ্রাসা মোতাবেক কথা বলা দরকার। আপনার বিয়ার অনুমতি আছে কয়টা? না, সাইড দিয়ে আছে। বেজার লাগাইস না বেড়া। হ্যাঁ, আল্লাহ দুইটা দিয়ে শুরু করছেন 4 পারা 16 পৃষ্ঠায়। মাস না বিয়া করলে যদি বাসায় যায় আজকে ওয়াজ শোনা, এত ওয়াজ করছি কোনো ওয়াজ শোনান না, এটা যদি শোনান যায় যে হুজুর কোরআন দীক্ষা কইছে বিয়া বলে 2টা, বেজাল লাগবো না? বেজাল সহ্য, বেজাল লাগবো না? মহিলারা সব সহ্য করতে পারে, জামাই আর একটা বিয়া করুক এইটা মহিলারা সহ্য করতে পারে, কিন্তু আপনার জন্য আমার জন্য 4টার বেশি নয়। এই জন্য অনেক সময় বলি, আমরা গামারুয়ার মানুষরাও, বরুড়ার মানুষরাও, কুমিল্লার মানুষরাও, সারা বিশ্বের মুসলমান সহ আমরা সকলে কোরআনের অধীনে। আর আমার নূরের নবী কোরআনের অধীনে নয়, কোরআন আমার নূরের নবীর অধীনে। জিবরাইল মুসারে বলো কিতাবের কাছে আসতে হবে, নইলে আমি কিতাব দেব না। শুধু তাই নয়, ঈসা নবীর ব্যাপারে বললেন জিবরাইল, ঈসা নবীকে বলে দাও, ঈসা নবী যদি ইনজিল কিতাব নিতে চায় ইনজিলের কাছে আসতে হবে। দাউদ নবীরে বলে দাও, দাউদ নবী যদি তার জবুর নিতে চায় জবুরের কাছে আসতে হবে। কিন্তু আমার হাবিবুল্লাহর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। জিবরাইলকে আলাদা সিদ্ধান্তটা কি? আলাদা সিদ্ধান্তটা হলো, আমার বন্ধুকে আমি কোরআনের কাছে আসতে বলবো না। তাইলে কেমনে কি হবে? 3 জন রসুলকে আপনি কিতাবের কাছে আসতে বলছেন, নইলে কিতাব দিবেন না, কিন্তু নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে কি আলাদা সিদ্ধান্ত গো আল্লাহ? আমার আল্লাহ কা জিবরাইল বন্ধুর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। আমার বন্ধু যদি থাকে জাবালে হেরায়, জাবালে হেরায় যদি বন্ধু থাকে, কোরআন নিয়ে যাইবা জাবালে হেরায়। আজকে ওই জাবালে হেরাকে জাবালে নূর বলে। জাবালে নূর নিয়ে আমি একটা গজল লেখছি, কইতা ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, আমি কই না মনের কথা, কই না। বাজার রে, গত রমজানে 17ই রমজান আমি রওজা মোবারকের সামনে বসা, এককালে সোজা আমার ডায়েরির মধ্যে গজলের বইয়ের মধ্যে লেখা পাবে, বিকাল 3 ঘটিকার সময় আসরের নামাজের আজানের আগে 17ই রমজান বদর দিবস। এই বদর দিবসের দিন গত রোজায় আমি রওজা মোবারকের সামনে ছিলাম। হঠাৎ করে সম্রাট শাহজাহানের কথা আমার মনে হলো। তার ছেলে বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াইতো এক মৌলবী, দিল্লির বাদশার ছেলে। আগের দিনে তো আসলে রাজা বাদশারও আশেকুর রসুল ছিল। মারহাবা। সম্রাট শাহজাহানের দিল্লি যদি কোনোদিন যাওয়া হয় তাহলে অন্তত দিল্লির জামে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ে আসবেন, কারণ ওই পর্যন্ত তিনি ওখানে নামাজ স্টার্ট করেন নাই যতক্ষণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইনদেরকে নিয়ে দিল্লির মসজিদে মেসালি সুরতে নামাজ না পড়েছেন, ততক্ষণ পর্যন্ত বাদশাহ সম্রাট শাহজাহান ওই মসজিদে নামাজ চালু করে নাই। সুবহানাল্লাহ। নবীজি যখন ওই মসজিদে নামাজ পড়েছেন সাহাবা আজমাইনদেরকে নিয়ে, এরপরে তিনি নামাজ চালু করেছেন। সেই সম্রাট শাহজাহানের কথা মনে হলো, তারা কত বড় আশেকুর রাসূল ছিল। এই জন্য বিদ্রোহী কবি নজরুল তিনি কিন্তু একটা গজল লিখে গেছেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, আমার নবীকে নিয়ে আর কি, আমার নবীকে ফুল বানিয়েছেন তিনি। মারহাবা হয় না কবি নজরুল। সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে উল্টি গলার মালা, বলো ফকির বাদশাহ দরবেশ চাহে উল্টি গলার মালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা। ও বদর রে তুই কত ইজ্জতি,
ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। মারহাবা। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী। গেলি দেখবেন সুন্দর কি বলে সাইনবোর্ডের মধ্যে নাম মুবারক বলে লেখা, কারা কারা শহীদ হয়েছিলেন। 14 জন। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। বড়ুরা সুন্নি মুসলিম সুন্নাতের সত্যবাণী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। 25তম সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী গামারুয়া ইফতেদায়ী মাদ্রাসা ময়দানে, মাদ্রাসা ময়দান। মারহাবা। আমি 2400 আসি নাই, 2600 আসি নাই। আমাকে আল্লাহ 25তম মাহফিলে কবুল করেছেন। এই 25-এর একটা দাম আছে আলাদা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স মোবারকেই শাদী মোবারক করেছেন। মারহাবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মোবারক ছিল 40। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন 40 ছিল, ওই সময় রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মোবারক করেছিলেন। সালও 25, মাহফিলও 25, আমার আশাও 25-এ, আবার নবীজির বিবাহ মোবারকও 25। মারহাবা। সেই 25তম মাহফিলে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মহব্বতের ভাই, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সৈয়দ জুবায়ের হোসেন জুয়েল সাহেব গামারুয়া। ওনার বাড়িও গামারুয়া। আচ্ছা, সহসভাপতিগণ যারা আছে, যারা মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক চট্টগ্রাম, খন্দকার রুহুল আমিন চেয়ারম্যান সাহেব, সভাপতি 10 নং উত্তর শিলমড়ি ইউনিয়ন বিএনপি, জনাব আবুল বাশার সাহেব, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক সাহার পদুয়া। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার দাদা হুজুর কেবলা, অলিতলা দরবার শরীফের বর্তমান গদিনেশীন আমার দাদা হুজুর। ওনার নানা জানের কাছ থেকেই আমার মুর্শিদ কেবলা খেলাফত পেয়েছিলেন, প্রথম খলিফা। আরো আছেন, একটু আগে আলোচনা করেছেন। আসলে আমাদের সুন্নি জামাতরা একটা আদরের জামাত। মফিজ ভাই আমি আসলে আমি ওনাকে খুব ভয় করে চলি। একজন অধ্যক্ষ মানুষ, একটা ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ। যতবার ওনার সাথে একসাথে মাহফিল হলো, লোকটা আসলে আমরা তো ওনার ছেলে বললাম না, তবে ছোট ভাই তুললো। ওনারা দাঁড়াইলে এটা আসলে হয় না। আমার জন্য ক্ষতি আমি মনে করি, কিন্তু এই পাগলটা যত জায়গায় একসাথে হলাম, উনি দাঁড়িয়ে গেলেন, আবার দেখেন বসলো না। এটা কিন্তু আমার সম্মান না। আমি ওনাকে সম্মান করব, আমি ওনাকে ইজ্জত করব, কিন্তু উনি আমার ইজ্জতে দাঁড়ায়, যাওয়ার সময়কে ফু দিয়ে দেন। এখন আমি একটু ফু দিলাম, ওনার কাছে ফু চাইলাম, উনি আমাকে একটু ফু দিয়ে গেলেন। আপনাদের রাজামারা সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব,
আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলি। ওয়াইজিন একরাম আরো অনেক আলেমের নাম আছে, আমি সকলকে নাম আর নিলাম না, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার আমার মুরব্বী বাজানেরা, আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি সোনামণিরা, পর্দার অন্তরালে আমার সরলা অবলা মা ও বোনেরা, যাদের পেটে আমিও হয়েছি, আপনিও হয়েছেন, সকলকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, গামারু আমি বেশি আসিনি, আর একবার আসছিলাম আমার মাওলানা সাহেবের বাড়িতে, আর আজকে মনে হয় দ্বিতীয়বার আসলাম, না আরো 2 বার আসছি, আর আজকে আবার আসলাম। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া আমার শেষ হয় নাই, এই জন্য আবার তৃতীয় বা চতুর্থবার আবার আসছি। আপনারা দোয়া করে দিবেন। প্রতিষ্ঠানের জন্য কিছু হায়াত ভিক্ষা দরকার, কারণ 9 তলা ভবনের 7 তলা কমপ্লিট হয়েছে, 8 আর 9 ফিনিশিং চলছে মাদ্রাসার। আর মসজিদের জন্য দাদা হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই, মফিজ ভাইয়ের কাছেও দোয়া চাই। অনেক আমার জন্য অনেক, বাসার ভাইদের জন্য অনেক বড় না, আমার জন্য অনেক বড়। শুধু মসজিদের শুধু নিচে লাগবে 300 টন লট, এই জন্য আমার জন্য অনেক না, 300 টন বোঝে না। শুধু মসজিদের নিচে একটা বেসমেন্ট করবো ইনশাল্লাহ, এইটার নিচের সমস্ত কাজ ফিনিশিং এর জন্য 300 টন রড লাগবে, ইঞ্জিনিয়ারের হিসাব দিল। এইটার জন্য আমার হায়াতের দরকার, কারণ আমার ইন্তেকালের পরে আমার ছেলেরা, আমার ছেলে একটাই মাত্র ছেলে, তার এই মন মানসিকতা আল্লাহ নাও তো দিতে পারে, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেয়, সকলে বলি আমিন। আমাকে দাওয়াত করেছেন, দাদা হুজুর কেবলাকে দাওয়াত করেছেন, অধ্যক্ষ মহোদয়কে দাওয়াত করেছেন। মনে হয় যে আমরা যেন পৃথিবীতেও একটু আকিদা আমল নিয়ে বাঁচতে পারি, সঠিক আমল আকিদা নিয়ে। দ্বিতীয়ত আমরা যেন মৃত্যুর সময় কষ্টটা না হয়, আমাদের যেন কবরে শান্তি হয়, আমরা যেন কবরের পরীক্ষায় জিতে সামনে যেন আমরা প্রত্যেকটা স্টেশনে যেন আমরা জিততে পারি, এই জন্য আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন। আমার মনে হয় কথা তো এইটাই, হ্যাঁ কথা বলেন না কেন, কথা তো এইটাই মনে হয়, মানে আমরা যেন প্রত্যেকটা জায়গায় বিজয় অর্জন করতে পারি, আমরা যেন উইনার হই, এই জন্যই মনে হয় আমাদেরকে দাওয়াত করা। ঠিক বলছি কি না জানি না। আব্বা জানলারে আমার, যদি তাই হয়, বর্তমান এমন একটা জামানা, যেই জামানার ইঙ্গিত 1400 বছর আগে রব্বুল আলামিন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বললেন, দেখো পাতা কতগুলা, আমি একবার উল্টাইছিলাম, দ্বিতীয়বার এই যে অনেকগুলি পাতা আমার হাতে, আয়াত যেটা পড়বো ওইটাই আল্লাহ বের করে দিয়েছেন। মারহাবা কি বলবেন না? যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার, আমার 1 পাতা 2 পাতা করে খোঁজার দরকার ছিল, এই যে অনেকগুলি পাতা আমার হাতে। কিন্তু অল ফিতনাতু, দেখো অল ফিতনাতু আকবারু মিনাল কতলে, সুবহানাল্লাহ কয় না, যেটা পড়বো আল্লাহ ওইটাই বের করে দিয়েছেন। বোঝা গেল আল্লাহও চায় আলোচনা এটাই করো, সুবহানাল্লাহ। আম্বা জান্নারে আমার, অল ফিতনাতু আকবারু মিনাল কতলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। আমার আল্লাহ বলে দিলেন 1400-1500 বছর আগে যে ফিতনা এক সময় তোমাদের সামনে আসবে,
কি আসবে? ফিতনা। তোমাদের সামনে ফিতনা আসবে। কোন কিতাবে লেখছে এমন ভাবে ফিতনা আসবে, তসবির গোটা যেমন আমরা করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক সেকেন্ড পর পর একবার সুবহানাল্লাহ বলি, কিতাবে আর ওই রকম তসবির মতো, তসবির দানার মতো তোমাদের সামনে ফিতনা চলে আসবে। মনে হয় চইলাই আসছে, কথা কয় না। মনে হয় একটু কথা কইতে মাহফিলে আসলে হ্যাঁ হ্যাঁ জি নো, ঠিক না এই ঠিক, কথাগুলো কইতে হয়। একটু আমার সামনে জায়গা আছে, আমার সামনে জায়গা আছে, জায়গা আছে, আয়েন আপনারা আমার সামনে। ছাত্র, ওই ছাত্ররাই তো জুয়েল ছাত্র। ওই আমারও আর জুয়েল না, জুয়েলের আর একটা অর্থ আছে। ওই ছাত্রই তো ফার্স্টবার যারা ওস্তাদের সামনে বসে, কথা কয় না। আমিও ওস্তাদের সামনে বসতারি নেই বেশি একটা, সাহস অত ছিল না। তারপরে রোল নং 2 ছিল আমার, 1 হয় নাই। পরে অন্য স্যাররা কইছে যে যারা 1 ছিল উনি হলো আমার স্যারের ছেলে। স্যারের ছেলে না হইলে তোমারই 1 হইতো, এই জন্য স্যারের সম্মানে স্যারের ছেলে 1 তুমি 2। তারপরও সামনে বইতে একটু কাঁপতই, আসলে কাঁপতই। এই পুরন নাম্বারের এই সমান সমান 40, তাই পূরণ করতে যে একটা হইলো 5, আর একটা কি ক্লাসের আর কেউ কইতারে ভাবি কইছে আর একটা হইলো 8। এবার 8 কবি অফিসার আইছে থানার থেকে, 8 কখন যাইব? 8 কবি। ভালো ছাত্ররা কিন্তু ওস্তাদের সামনে বসে, যারা আমার মতো কম পারেন না এইগুলো 3 টেবিলের পিছনে বসে কয় স্যারে হ্যাঁ দেহ না, প্রশ্ন করে না, কথা কয় না, একটু হ্যাঁ হ্যাঁ করতে হইব। রাজি না বাজান? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করা, ঝগড়া ফাসাদ লাগিয়ে দেওয়া, আমল আকীদা নিয়ে ঝগড়া ফাসাদ করা, এইটা আজকের কথা নয়। 1500 বছর আগে রব্বুল আলামিন আমাদের এই কোরআনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যদি ফিতনা নাই হবে। ফিতনা কেমন ফিতনা? জীবনে যাদের মুরব্বীরাও কোনোদিন রোজার সাথে পূজার তুলনা করে নাই, কথা কয় না। যাদের মুরব্বীরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বড় ভাইরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বাবা মারা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের নানা নানি দাদা দাদি রোজার সাথে পূজার তুলনা করে নাই, সামান্য একটা ভোটের জন্য আমার নূরের নবী যে রোজা রেখেছিলেন, হায় হায়, আবু বকর, ওমর, ওসমান, আলী যে রোজা রেখেছিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি 10 পারায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের গণনা কবে থেকে শুরু হয়েছে? আমার মাওলানা সাহেব বলেন নাই, আমার মাওলানা সাহেবরা বলে নাই, আবুল বাশার সাহেব বলেন নাই, মেম্বার সাহেব বলেন নাই, আমার মাতবর সর্দার বাবা বলেন নাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই এই আরবি গণনার মাসের গণনা শুরু হয়েছে। তাইলে রমজান মাসের রোজা আজকের নয়, সুবহানাল্লাহ কয় না। এই রমজানের মাস ওই সময়ও ছিল ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আপনি কি চিন্তা করতে পারেন? সেই দিন ইংরেজি মাসের গণনা শুরু হয়েছে, সেই দিন বাংলা মাসের গণনা শুরু হয়েছে, কিন্তু আরবি মাসের গণনা আল্লাহ বলতেছেন আসমান জমিন সৃষ্টির সময় থেকে এই গণনার 12 মাস শুরু হয়েছে। তাহলে গণনা 12-র মধ্যে রোজা আছে না? আপনি কার সাথে তুলনা করলেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। বদদুয়া দিচ্ছি না, বদদুয়া দিচ্ছি না, তবে যদি ভোটের জন্য বলে থাকেন আল্লাহর দরবারে আপনার যদি মাপ চেয়ে মাপ না পান, কঠিন শাস্তি হবে। আমরা সুন্নি জামাতের মানুষ, হুসাইনি কাফেলার মানুষ, আমরা লাঠি ঠ্যাঙ্গা এটা বিশ্বাস করি না।
কথা বলেন না কেন? সেটা কেমনে? কারবালার ময়দানে ইমাম হোসেন বলেছিল, আমাকে এজিদের কাছে নিয়ে যাও, দুইজন পরামর্শ করি, যদি যদি কোনো সমস্যা হয় আমার আশাতে আমি চলে যাব। আমরা সেই দলের মানুষ। ব্রাহ্মণবাড়ি আপনারা ফেসবুকে দেখছেন, ভারত বাদুঘরের ব্রিজ পার হইয়া আমার ভাইজানরা লাডি লইয়া বই রয়েছে, দেখছেন মনে হয় ফেসবুকে আসছে তো, লাডি লইয়া বই রয়েছে। কিসের জন্য? কি হয়েছে? এখান থেকে কোনো ডাকাইত আসবে না, চোর আসবে না, ছিনতাইকারী আসবে না, এখান থেকে কোনো কাটাকাটি মারামারি হবে না, তার লাঠি কেন? মিলাদুন নবী বন্ধ করার জন্য। অথচ এবার মিডিয়ায় কি বলেছে জানেন? মিডিয়ায় বলেছে, প্রত্যেকটা চ্যানেলে বলেছে, এই বছর চিটাগঙ্গের আমাদের জশ্নে জুলুসে প্রায় ৮০ লক্ষ মানুষ হয়েছে। আপনারা যত বন্ধ করতে চান আর মিলাদুন নবী পরিধি তত বাড়তেছে। মারহাবা জোরে করা। আগে আপনাদের তো সুন্নি এলাকা, আমাদের এলাকা, আমার ফরিদপুরের মানুষ, আমাদের ওদিকে সুন্নি কম, বাইরা বেশি, হেরা বেশি। এখানে মিলাদুন নবী এইটা আমাদের মাসাসিরা বুঝতো না। এখন আমার মাদ্রাসা থেকে মিছিল বের করি, মিছিলটা বের করলেই যারা মিলাদুন নবী বুঝতো না, ওই যখন আওয়াজ হয়, মাইকের আওয়াজ হয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদে নূরের নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, যারা জীবনে মিলাদুন নবী চিনত না, এই এক বিরোধিতা করতে 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 প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মানুষ এখন মিলাদুন নবীর নাম জানে। এই বছর প্রায় ১৬২টা দেশে আমার হাবিবের মিলাদুন নবী পালিত হয়েছে। দেশ কয়লা পৃথিবীতে? ২২৮ না ২৩২? ২৩২-এর মধ্যে ১৬২টা, তার মধ্যে ৫৭টা দেশ হলো মুসলিম কান্ট্রি, আর বাকি লাগে কয়টা? ১৬২টার কয়টা লাগে গো? ১০৩। ১০৩টা দেশ মুসলিম দেশ না, আর ৫৭টা দেশ মুসলিম দেশ। ৫৭টায় তো করছেই, আরো ১০৩টা বিধর্মী দেশ আমার হাবিবের মিলাদুন নবী পালন করেছে। করলো কেন? وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها। নবীজি বলতেছেন, আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই দেখি। তাইলে যদি তাই হয় কইল তো গুনাহ হয়ে যাবে। নবীজি যেহেতু সবকিছুই দেখতেছেন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, মুসলিম শরীফের হাদিস, মেশকাতের ৫১৩ পৃষ্ঠা হাদিসটা আসছে। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে, তোরা কোথায় কি করস? তোরা কে দোকানে আসিস গামারুয়ার মাহফিলে এসে? কারা দোকানে ঘোরো তাদেরকেও দেখি, কারা মাহফিলে বসছো তাদেরকেও দেখি, কারা মেলায় ঘুরতেছ তাদেরকেও দেখি। বলল কি আমার নূরের নবী। এখন ওই নূরের নবীকে যাতে কেউ সন্দেহ করতে না পারে, এই জন্য ২১ পারা ১৯ পৃষ্ঠায় মারহাবা জোরে কয় না? একটু মারহাবা কইলে কথা কইতে ভালো লাগে, বুঝবো আমরা, আমার কথা বুঝতেছেন। ২১ পারা ১৯ পৃষ্ঠায় সূরা আহজাব, সূরা আহজাবের ২২ নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন নবীকে যাতে কেউ সন্দেহ করতে না পারে। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ বলে দিলেন নূরের নবীকে সন্দেহ করতে দেব না, দেব না, দেব না। এই জন্য ২১ পারা ১৯ পৃষ্ঠায় সূরা আহজাবের ২২ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। কোরআনে কোনো সন্দেহ? মাশাআল্লাহ, কোরআনে কোনো সন্দেহ নাই। যদি কেউ চিন্তা করে এই লোক কাফের, কোনো সন্দেহ, কোন আল্লাহর কথায় সে খুদ ধরতে চেয়েছে, এই লোক ঈমান নাই, ঠিক নিও। আমিয়া বললেছি যার ঈমান নাই
ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। যত আবাদতই করো, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো। এখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাআইতু, আল্লাহ যে কোরআনের 11 পারার 2য় পৃষ্ঠায় বলল, অকুলি আমালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমল করো, আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলি আল্লাহরা। এখন নবী কয় আমি কতটুকু দেখি তা তো আর আল্লাহ কয় নাই, তো আমি বইলা দিতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত বললেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, উম্মত রে আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই আমি দেখি। তাইলে কারা কারা মাদ্রাসা সিমেন্ট দিলেন? আমার আল্লাহ দেখেছেন, নবীও দেখেছেন। কারা কারা গোশত দিলেন? আল্লাহও দেখেছেন, নবীও দেখেছেন। কারা কারা টাকা দিলেন? আল্লাহও দেখেছেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছেন। ওই নবী বললেন, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, সুবহানাল্লাহ, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দেশে কেন মিলাদুন নবী পালন হলো? এই জন্য আমি হাদিসটা তেলাওয়াত করলাম। নবীজি বললেন, আমি যত দূর দেখছি, সুবহানাল্লাহ, একটা দ্বীপের মধ্যে মাত্র 3,500 মানুষ, একটা দ্বীপের মধ্যে মাত্র 3,500 মানুষ, সেখানেও দেখা গেল একটা ছোট্ট মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। নবী বললেন, আমি যতটুকু দেখেছি ততদিন পর্যন্ত আমার উম্মতের মুলুক হবে, রাজ্য হবে। মারহাবা বলা কি যায় না? হায় হায়, ওই 3,500 মানুষ, চতুর্দিকে সাগর আর নদী, মাঝখানে একটা দ্বীপ, সেই 3,500-এর মধ্যে কয়েকজন মুসলমান আছে। ওই জন্য নবীজি বলেছেন, আমি যতটুকু দেখছি, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, আল্লাহ আমারে যতটুকু দেখাইছেন ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজ্য হবে। যার কারণে 3,500-এর মধ্যে আমার নবীর উম্মত আছে। কারবারটা দেখছেন আপনি? চিন্তা করতে পারেন। ডক্টর মরিস বুখাইলি খ্রিস্টান অবস্থায় ফ্রান্সে যখন আবদার করলো যে ফেরাউনের লাশটা আমরা একটু আনতে চাই, একটু তার লাশটা একটু যাচাই বাছাই করব, কেমনে সে মারা গেল। শেষ পর্যন্ত ফ্রান্সের অনুরোধে মিশর রাজি হয়ে ফ্রান্সের লাশটা পাঠিয়ে দিলেন। ডক্টর মরিস বুখাইলি সহ অনেকগুলি বিজ্ঞানী গবেষণা করলো। ডক্টর মরিস বুখাইলি রেজাল্ট দিয়ে দিলেন যে আসলেই সে এমনে সামনে মারা যায় নাই, সাগরে ডুবেই মারা গেছেন। কেমনে বুঝলেন? যে তার শরীরে লবণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? তাই তারপরে গবেষণা শেষ হয় নাই। শেষ পর্যন্ত আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাকে পৃথিবীতে এমন ভাবে রাখবো, তুমি পৃথিবীতে থাকবে, কিন্তু আমি নিদর্শন রেখে দিব। কোরআনের আয়াত পড়ার পরে তিনি স্টেজ বানিয়ে লক্ষাধিক মানুষের সামনে ডক্টর মরিস বুখাইলি বলেছিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রহমাতুল আলামিন, আল্লাহর প্রেরিত রাসূল, আমি মুসলমান হয়ে গেলাম। যে ফেরাউনের এই অবস্থা হবে, এটাও কি কোরআনে আছে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ এইটাও কোরআনে আছে। কিন্তু ফেরাউন মারা গেল কবে? কোরআন নাজিল হলো কবে? এই জন্য তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েই দা 110 একটা কিতাব লিখলেন, একটা বই লিখলেন, 110 জন মহামনীষীর ইতিহাস লিখলেন। অথচ তিনি এরিস্টটলের একজন ভক্ত। প্রথম নম্বরে এরিস্টটলের নাম লেখেন নাই। তিনি কিন্তু কার্ল মার্কসের ভক্ত। কার্ল মার্কসের নাম প্রথম লেখেন নাই। তিনি অন্যান্য মনীষীদের নাম লেখেন নাই। আদম বাবার নাম প্রথম লেখেন নাই। মুসা কালিমুল্লাহর নাম প্রথম লেখেন নাই। প্রথম 110 জনের মধ্যে আমার নূরের নবীর নাম মোবারক প্রথম লিখেছেন। এসে
তিনি শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেলেন এই আল্লাহর কোরআন পড়ে। আর আজকে সেই কোরআন পড়ার পরে আমার নবীকে সাংবাদিক বলতে দ্বিধাবোধ করে না। নাউজুবিল্লাহ, আসতে বললে গুনাহ হবে। আয় হায়, এরা বলে আবার ভোট চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। গালি দিছি, তবে ভোট চাওয়ার কথা কইতেই পারি, ঠিক কিনা? আব্বা জানলে আমার আকীদা মজবুত করতে হবে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীকে জামাই বানাইলেন। দুজনেই উভয় নূরের নবী রহমাতুল আলামিনের কাছে তাদের কন্যাদ্বয়কে শাদী মোবারক দিলেন, আমাদের মা বানায় দিলেন। তারপরেও আবু বকর ওমরের মেয়ের জামাই হওয়ার পরেও জীবন মোবারকে আবু বকর ওমর একবার আমার নূরের নবীর জামাই বলল না, একটাবার জামাই বলল না। ও আবু বকর ভাই, ওমর ভাই, আপনারা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কন্যাদ্বয়কে শাদী মোবারক দিয়ে জীবনে কেন একবার জামাই বললেন না? যদি তারা বেঁচে থাকতো আর আমাদের সাথে কথা বলতো, তাইলে মনে হয় বলে দিত 18 পারার 18 পৃষ্ঠায় একটা আয়াত আছে, সূরাতুল ফুরকানের যেই পৃষ্ঠাটা, ওই পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন মনে হয় আবু বকর ওমর দুজন মনে হয় বলে দিত, লা তাজালু দুআ আর-রাসূলি, লা তাজালু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। যদি আবু বকর ওমর দুইজনে যদি আমাদের সাথে কথা বলতো, মনে হয় তারা বলে দিত, আল্লাহ কেন আমরা জামাই বানায়া জামাই বললাম না? জামাইরে জামাই বলবো, অসুবিধা কি? জামাইরে জামাই বলে ডাকবো, কি সমস্যা? কোনো সমস্যা ছিল না। কিন্তু রাসূলের ব্যাপারে আলাদা ব্যাপার। কি আলাদা ব্যাপার? যে আল্লাহ 18 পারার 18 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা তাজালু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রাসূলের ডাক দিও না। বলছেন কে? আরে মিয়া, শুধু কি এই বহু নবী রাসূলের কথা কোরআনে? একজন নবীকে আল্লাহ কোরআনে রাসূল বলে ডাক দেন নাই। নবীজি যে আমাদের মতো না, এটা তো আমাদের বলা লাগবে না, আল্লাহই তো শিখিয়ে দিয়েছেন। একজন নবীকে আল্লাহ কোরআনে রাসূল বলে ডাকেন নাই, কিন্তু আমার নবীকে রাসূল বলে ডাক দিয়েছেন। এই সুবহানাল্লাহ আসতে হয়নি, আরো জোরে কন। একমাত্র আমার নূরের নবীকে আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? শুধু আমার নবীকে। আপনি আরো আশ্চর্য হবেন, ইয়াহিয়া নবীকে আল্লাহ সালাম দিলেন, সালাম ওয়া সালামুন আলাইহি। খুব খেয়াল আব্বা, একটু খেয়াল। আমি অনেকদিন পর আইসি, মনে হয় 2 বছর বড়ুরা কোনো দাওয়াতই রাখিনি। আমি যে আমরা বলে রেখেছি, বড়ুরা কোনো দাওয়াত রাখিনি, আসছে 2 বছর হয়েছে। কষ্টও হয়, ভাইজানরা অনেকে বুঝে না। এই জন্য আমি আবার ঝগড়ার থেকে একটু এড়ায় থাকি, যাতে তর্ক না হয় আমার সাথে কারো। আমার খাদেমদেরকে নির্দেশ দেওয়া আছে, খবরদার প্রয়োজনে বাসায় ঘুমাইবা, তারপর কেউ যেন তোমাদের আচরণ দ্বারা মনে কষ্ট না পায়। আব্বা জানদারি আমার, বাবা জানদারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী হায়াতুন নবীকে চিনানোর জন্য কত কৌশল করেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীরে সালাম দিলেন কোরআনে, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইয়াহইয়া নবীরে সালাম দিলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ঈসা নবীরে সালাম দিলেন আল্লাহ, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুত ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। হায় হায়, মুসা নবীরে, হারুন নবীরে সালাম দিলেন আল্লাহ, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইব্রাহিম বাবারে সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। ইলিয়াস নবীরে সালাম দিলেন, সালামুন আলা ইলিয়াসিন। আর আমার নবীরে 22 পারার 5 পৃষ্ঠায় সালাম দিলেন,
ওয়া সাল্লিমু তাসলিমা। ব্যতিক্রম আসেন? সব নবীর সালাম একরকম, আল্লাহর তরফ থেকে আমার নবীর সালাম আর এক রকম। কোন নবীর আওলাদকে আল্লাহ ওই তাহিরকুম তাতহীরা বলেন নাই, আমার রাসূলের আওলাদদেরকে বলেছেন ওই তাহিরকুম তাতহীরা। আপনি কি মনে করতেছেন মিয়া? নানার জন্য ওয়াসাল্লিমু তাসলিমা, নাতিদের জন্য ওই তাহিরকুম তাতহীরা। সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি তো দেখলাম মনে হয় নবীজির সাথে একদম কি জমি জমা নিয়ে কোনো ঝগড়া ফাসাদ আছে কি, নাইলে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকবেন সব কথার ঊর্ধ্বে। ঠিক না বাজান? আল্লাহর পরেই যার স্থান। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। যারে সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর সাথে চান্দুর বাপে তুলনা করে, যেই চান্দুর বাপের জীবনে গুনার কোনো অভাব নাই। কথা কয় না? কথায় কথায় যারা গুনাহ করে, আর আমার হাবিবের জীবন মোবারকে একটা গুনাহ নাই। মারহাবা কয় না? একটা গুনাহ যার নাই, গুনার পাহাড় যাদের মাথায়। আচ্ছা, যারা এই কথা কয় এদেরকে একটু আপনারা এই যাইল গামারুয়া এই ঈদ বানায় যে কি কয় না, এটা বিরিক ফিল, এনে গরুর দুধের চা যদি খায়, একটা বন রুটি খাওয়াইলে অসম্মান হবে। আর একটা দামি আছে না, ক্রিম থাকে ভিতরে, বাটার বন, বাটার বন। এই বাটার বন আর কফি পাইলে কফি খাওয়াইয়া, আচ্ছা আপনি অমুক মসজিদে অমুক তারিখে কইছিলেন নবী আমনের মতোই, বহুত তুলনা আপনি দিয়েছেন, নবী বিয়া করছে, আমনে বিয়া করছে, নাউজুবিল্লাহ করেন, নবীর সন্তান হয়েছে, আপনার সন্তান হয়েছে, নবীর ঘুম মোবারক আপনিও ঘুমান, নবীর রক্ত মোবারক আছে আপনারও আছে, নবীর থুথু মোবারক আছে আপনারও আছে, এটা কইছিলেন হুজুর। ইয়া আপনি তো জীবনে গুনাহ টুনা করেন নাই মনে হয়, দেখবেন লাভ দেবে। কোন কি নিয়া কম করছি আর বেশি করছি গুনাহ? একটু পরে বলো হুজুর আগে কফি খাওয়াইছেন, গরুর দুধের চা খান, তাইলে নবীজির গুনাহ টুনা কতটুকু কি দেখবেন। এই বলো এবার আবার লাভ দিব, এখন কি নবীজির কোন গুনাহ? সুবহানাল্লাহ কেন দেখছেন? তাইলে হুজুর আপনি যে অমুক তারিখে কইলেন নবী আপনি মতো, নবীর গুনাহ নাই, আপনার তো গুনাহ, আপনি নিজে বললেন আপনার গুনাহ আছে, তাহলে নবী আপনার মতো কেমন হইল? আমাদের দেশে ঘুমাইলে উজু যায়নি, বরুরা, গামারুয়া, সাহারপদুয়া ঘুমাইলে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম মোবারকে উঠছেন। বুখারীর হাদিস, উঠার সাথে সাথে আল্লাহু আকবার। কোথেকে উঠছে? ঘুম মোবারক থেকে উঠেছে। কোন চান্দুর বাপ হুজুর আছেন, আমি হুজুর সহ ঘুমাইছেন, উজু আর লাগবো না, এমন কোন চান্দুর বাপ হুজুর আছে? আমি আমারও ঢুকাইছি আপনার মধ্যে। তাই নবী আপনার মতো কেমনে হলো? আপনি চান্দুর বাপে ঘুমাইলে অজু ছাড়া নামাজ পড়তে পারবেন না। আমার নূরের ইসলামের ঘুম মোবারক আসলে উজু ভাঙত না। এই নবী বুঝি আপনার মতো চান্দুর মতো বাপের মতো কলব দেওয়ার পরেও দাঁড়িয়ে আর শুলে কয় কতদিন? কথা কন না কা কতদিন? কলব দিছি 15 দিন পরে গোড়া সাদা হয়। এই দেখ মনে হয় দেখেন নাই, মনে হয় কলব দিছি জানো আমার জোয়ান দেখা যায়, কিন্তু দেখা গেল 15 দিন লাগে না, মনে হয় 8-10 দিন পরে গোড়াগুলো সাদা হয়। সাদায় কয়ে দিতেছে এই আসলে কিন্তু দাড়ি হার কালা না, আর কিন্তু পাক না। কথা কয় লাগা নবীর সাহাবী একদিন চ্যালেঞ্জ দিচ্ছেন গামারুয়ার মতো বড় এক অনুষ্ঠানে, ভাই আই ক্যান চ্যালেঞ্জ। সাহাবীর কি চ্যালেঞ্জ? ভাই আমার সব বুড়া হবে, আমার সব বুড়া হয়ে যাবে, কিন্তু আমার এই চুলগুলি কোনোদিন বুড়া হবে না।
তা সাহাবীরা কয়, কোন দোকানের, কোন মার্কেটের, কোন দেশের কলব ব্যবহার করছো? না, কলব ব্যবহার করি নাই। তাহলে কি হয়েছে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার মাথার এই চুলের মধ্যে হাত মোবারক বুলিয়ে দিয়েছিলেন। ওই দিন থেকে আমার আকীদা হয়েছে আমার সব চুল পাকবে। হাবিবের হাত মোবারকের নিচে যে চুলগুলো ছিল এগুলি কোনোদিন পাকবে না, বুড়া হবে না। সুবহানাল্লাহ জোরে কয় না? কলফের পরও তো কামায় না, ঠিক নিও, সাদা হয়ে যায়, ঘোরা দিয়া করে পাকা চুল, ঠিক নিও। তবে যদি কেউ চুল কাঁচা রাখতে চান, যে চুল না পাকুক, দাড়িটা না পাকুক, তাই না, জয়তুল তেল ব্যবহার করতে হবে। নবীজি জয়তুন তেল ব্যবহার করতেন, যেই জয়তুনের কথা আল্লাহ বলছেন, তিনি والزيتوني وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। তিন ফলের কসম করেছেন আল্লাহ, সিনাই পর্বতের কসম করেছেন আল্লাহ, আমরা পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আমরাই সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ, কসম করেছেন আল্লাহ। সেই জয়তুন, কেউ যদি যে চুল কাঁচা থাকুক তাহলে জয়তুন তেল ব্যবহার করবেন, দেখবেন সাদাগুলো আস্তে 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 কালা হয়ে যাবে। মারহাবা কয় না? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কষ্ট তো বেশি দিচ্ছি না, অল্পক্ষণেই আমি কষ্ট দিব। দোয়া চেয়ে গেলাম, দোয়া করবেন বাবা। আমার নূরের নবীর হাত মোবারকের নিচের চুলগুলি পাকে না। আর একজন সাহাবী আর একদিন বলল, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আমি একজন সাহাবীর মর্যাদা পেয়েছি, শুনে নাও, আমার পেটের ভুঁড়িগুলি, আমার পেটের চামড়াগুলি বটে গেছে, আমার হাতের চামড়াগুলি বটে গেছে, আমার পিঠের চামড়াগুলি বটে গেছে। মানুষ আমাকে দেখলেই বলে আমি বুড়া হয়ে গেছি, কিন্তু শুনে নাও, আমার চেহারা কোনোদিন বুড়া হবে না। তুমি কোন জায়গায়, কোন দেশের প্লাস্টিক সার্জারি করেছো? আমি সার্জারি করি নাই, তাইলে কেন চেহারা বুড়া হবে না? বুড়া না হওয়ার কারণ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার চেহারার ভিতরে হাত মোবারক বুলাইয়া দিছিলেন। ওই দিন থেকে আমার আকীদা পোষণ হয়েছে। আজকে 92 বছর বয়স মোবারক আমার, কিন্তু আমার চেহারা দেখো এখনো 16 বছর 20 বছরের যুবকদের মতো টসটসে আছে, হাবিবের হাত মোবারকের ছোঁয়া লাগার কারণে। ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, কুরআনুল কারীমে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 পারায়, হাফিজি কুরআন শরীফের 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার দাদা হুজুর কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আশিকের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মফিজুল ইসলাম ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ বাসার ভাই বলেন, মেম্বর সাহেব বলেন, মাতবর সাহেবদের ওয়াজ না, আমার মাওলানা সাহেবদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বন্ধুরে, আপনাকে আমি এমন ভাবে, আপনাকে আমি পৃথিবীর জমিনে আমি প্রকাশ করব, এমন ভাবে আপনাকে আমি মানুষের সামনে উপস্থাপন করব। নূরের নবীকে কেমনে করবেন? ভাই আমি করতেছি, কেমনে করতেছি দেখেন, আপনার ইবাদতে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে, আপনাকে কষ্ট যাতে কেউ দিতে না পারে, এই জন্য 6 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন সূরা মায়েদায় বললেন, কি বললেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি কোনো টেনশন করবেন না বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে কোনো মানুষ অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ, বলতেছেন কি? আপনাকে কোনো মানুষ অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আমি হেফাজত করব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারায়, আবার একটু কোরআন শরীফ বলা লাগে না? কথা বল না, সুন্নি সম্মেলন লেখে না? যেই ভাইজানরা তাফসিরুল কোরআন মাহফিল লেখে, হাগো ওয়াজে যায় দেখ, কিন্তু কয়টা কোরআনের আয়াত পড়ে? আমি বললাম তো, এই যে যারা আজকে সাংবাদিক দেখ, কিন্তু তাদের ওয়াজে কয়টা কোরআনের আয়াত আছে? আমি চ্যালেঞ্জ দিব না, তো দেখেন কয়টা আয়াত পড়ে। আয়াত পড়ে না, এমনি বাংলা কথা কইয়া মানুষদের ব্রেন গুলি ওয়াশ করতেছে। আপনারা কই যান? এই কয়টা বাজে?
মাত্র সে 11:15, মাত্র 11:15। যাজ্ঞা আবার একটা খাইছে না সবার শেষে, দাদা হুজুরের পরে তো, কিন্তু আমি তো আগে যাবো ব্যবসায়ী, 2-1 প্যাকেট যাতে দিয়ে দেয়। আমার বিলাইছে আপনারা একলাই খাবারও খাইবেন, এটা হয় না, ঠিক নিয়ম। তবে যারা মাহফিলে আইসা দোকানে বললেন, আপনারা জবাব দিবেন কি নবীজির সামনে? আপনি ঘুমাইতে গেলেন, যাদের হাজত আছে সেটা ভিন্ন কথা, ঘুমাইতে গেলেন, জীবনে কি অনেকগুলা দিন গেছে না বিয়ার অনুষ্ঠানের কারণে রাত্রে ঘুমান নাই? কথা কল না গেলি গা, মাইয়ার বিয়া, পোলার বিয়া, ভাইনার বিয়া, খালাতো বইনের বিয়া, মামাতো বইনের বিয়া, খালাতো ভাইয়ের বিয়া, সারা রাত ঘুমান না। আবার দিনের বেলাও বরযাত্রীতে যাইবেন, চেহারাটা ছোট হয়ে গেছে গা, তারপরও বরযাত্রীতে যাওয়া বন্ধ হয়েছে করো। কিন্তু ওয়াজ মাহফিল একটু আলোচনা হয়েছে, আর একটু হইতেছে, আর একটু হবে ইনশাল্লাহ। ধৈর্য কিন্তু হয় না, ধৈর্য কিন্তু হয় না আল্লাহর দরবারে। বিশেষ করে দোকানের ব্যাপারটা আমার খুব মাইন্ডে লাগে। চাহে হেরি বাজানদা দোকানদারি করতে আসছে, ঠিক আছে, এরা দি বাপমার কাছে কয়ে আইছে, বাপমা কিন্তু কয়ে দিছে, বাবা ওলিউল্লাহ হুজুর কি ওয়াজ করে, মফিজুল ইসলাম হুজুর কি ওয়াজ করে, অলিতুল্লাহ হুজুর কি দোয়া করে, 2-1টা কথা লই আইও। এই পাগলা হারা দিন হারাক্ষণ এই দোকানে দোকানে ঘুরে বাড়ি গেছে, ভাই কি ওয়াজ করছে, করছে, আর কি ওয়াজ করছে, করছে তো করছেই তো, কি ওয়াজ করছে, করছে। এই পাগলা তো ওয়াজ শোনে নাই, একবার বাদামের দোকানে, একবার বুটের দোকানে, একবার কোটকড়ির দোকানে, কথা পায় না। বলেন তো এই কোটকড়ির দোকান আজকে যদি গামারু আপনি নাও যান, কালকে কি বরুড়ায় পাওয়ার সম্ভাবনা আছে না? কথা বলেন, আছে না সম্ভাবনা? তাই আগামী কাল কি আর গামারু আর মাহফিলটা পাওয়া যাবে? এগুলো চিন্তা করতে হবে। তাও আলোচনা হচ্ছে কার? যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই হাবিবের প্রেমের আলোচনা চলছে। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে আমি ডিস্টার্ব করতে দিব না। নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কেমনে দিবেন না? কয় ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। আমার আল্লাহকে হাবিবের সাথে কথা বলার জন্য যারা হুজরা মুবারকে যাবে, আমার নূরের নবীর হুজরা মুবারকে যারা যাবে, বন্ধুর ঘর মুবারকে যারা যাবে, আমার বন্ধু রাসালাতের দরবারে যারা যাবে, তোমাদেরকে আমি আল্লাহ আইন করে দিলাম, আমার বন্ধু ঘুম মুবারকে থাকতে পারে, বন্ধু ইবাদতের মধ্যে থাকতে পারে, আমি আল্লাহর মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু মুশাহাদায় থাকতে পারে। এই জন্য যারা আমার বন্ধুর কদম মুবারকে যাবে, কদম মুবারকে গেলে তোমরা কিন্তু বন্ধুরে ঘর মুবারকের পিছন থেকে আমার হাবিবের ডাক দিতে পারবা না। একটু চিল্লায় কি মারহাবা বলা যায় না? আমার বন্ধুর হুজরা মুবারকের পিছন থেকে ডাক দিতে পারবা না, আমার বন্ধুকে সম্বোধন করতে পারবা না। কতক্ষণ পারবো না? আমার আল্লাহ কাওয়ালাও আন্নাহুম সাবারু 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, কতক্ষণ তোমরা প্রশ্ন করেছো, কতক্ষণ অপেক্ষা করতে হবে নূরের নবীর সাথে দেখা করার জন্য, কতক্ষণ অপেক্ষা করবো ইয়া রব্বুল আলামিন? আমার রব্বুল আলামিন বলে দিলেন, এতক্ষণ অপেক্ষা করবা, কতক্ষণ করবো? ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধু আলাউ আন্নাহুম সাবারু ধৈর্য ধারণ করবে। কতক্ষণ ধৈর্য ধারণ করবো তোমার বন্ধুর সাথে দেখা করার জন্য? আমার আল্লাহকে হাত্তা তাখরুজা ইলাইহিম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত তাখরুজ না হয়, খুরুজ যারা আরবি দেশে থাকতেন তারা খুরুজ বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের নবী নূরের নবী ইচ্ছা করে খুরুজ না হয়, তাখরুজ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। ইচ্ছা করে যতক্ষণ বাহির না হবে ততক্ষণ তোমরা অপেক্ষা করতে থাকবে। তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল্লাহু,
এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে, তোমাদের জন্য একটা চমৎকার ভালো জিনিস হয়ে যাবে। নবীকে ডাক দিবা না, নবী বিশ্রাম করতে পারে, আমার নবী আল্লাহ, আমি আল্লাহর ধ্যানে থাকতে পারে, আমার বন্ধু আমার ধ্যানে থাকার কারণে বন্ধুকে ডিস্টার্ব করলে তোমাদের অন্যায় হয়ে যাবে। এই জন্য অপেক্ষা করতে থাকবা যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসবে। লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। উত্তম শুধু হবে লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। কেমন উত্তম হবে আমি লাস্টে জানায়া দিলাম। এই অপেক্ষা করার কারণে তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। আরো জোরে কান্না মিয়া। ইবাদত করেন নাই, সেজদা দেন নাই আল্লাহরে, ইয়া নবী সালাম আলাইকা পড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন নাই, সুবহানাল্লাহর জিকির করেন নাই, আর রহমানু আল্লামাল কুরআন, কোরআন তেলাওয়াত করেন নাই, ইয়াসিন আল কুরআনিল হাকিম পড়েন নাই। শুধু আল্লাহ বলছেন নবী যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসবে ততক্ষণ তোমরা দাঁড়ায়া থাকো, অপেক্ষা কইরো। করলে কি হইব? আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমা করে দিব শুধু বন্ধুর সাথে দেখা করার অপেক্ষায় থাকার কারণে। আর জোরে কয় না মারহাবা, জোরে কন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। ওই নূরের নবী যার জন্য অপেক্ষা করলেও গুনাহ ক্ষমা হয়ে যায়, ওই নবী বুঝি আমাকে চান্দুর বাপে গমতন। হ্যাঁ, কত বড় বেশরম এরা। আচ্ছা, আপনারা কি বলতে পারেন? আমি বলতে পারবো না, আমি 29 বছরের বক্তা, তা আমি বলতে পারবো না আমাদের কোনো আলেমের সন্তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বাসা ভাই বলা যাবে এটা? এটা কি বলা সম্ভব মেম্বার সাহেব, যে আমার ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে? এটা কি বলা সম্ভব? যত বড় পিসাব হোক, যত বড় আলেম হোক, কিন্তু বাবা বলা সম্ভব? এটা সম্ভব না। কিন্তু নবীজি বলেছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি শুধু জান্নাতি না, জান্নাতি পুরুষদের সর্দার। সুবহানাল্লাহ, চিল্লায় বলুন। আমরা একজন আলেমও বলতে পারবো না আমি আলেম সহ আমার ছেলেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বলতে পারবো না। নবীকে শুধু আমার হাসান হোসেন জান্নাতেই যাবে না, জান্নাতের লিডার হবে। গেল ছেলের দিক। আমাকে কোনো মেয়ে, আমার মেয়ে দুইটা আছে, আমার 2 মেয়ে সহ আমার কারো মেয়ে জান্নাতে যাইব গা, এটা গ্যারান্টি দিতে পারবো? সম্ভব এটা? যারা আজকে আলতু ফালতু কথা কয় এদের মেয়েও কি জান্নাতে যাইব কিনা এটা কইতে পারবো? তাইলে পোলার দিক দিয়া ওই হুজুরের নবীর মতো না, ঠিক না বাজান? কারণ নবীজির আওলাদ পুরুষ 2 জন জান্নাতের সর্দার, তাহলে এই দিক দিয়া হুজুরের নবীর মতো না। এখন এই মায়ের দিক দিয়া দেখি, নবীজি বললেন ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ও হে ফাতেমা, আলা তারদিনা, শোনো তুমি কি সন্তুষ্ট হবে না? কেন বাবা? আনতাকুনি সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, তুমি শুধু জান্নাতি নও মা, তুমি সমস্ত জান্নাতের রমণীদের সর্দার। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি গজলে লিখেছি, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোম ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। আব্বা জানলে আমার মা ফাতেমাকে নবী বললেন আনতাকুনি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, এরে মা তুমি শুধু জান্নাতি নও, তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী। আর আমি হুজুর সহ যে হুজুরা বেতাল্লা কথা বলে, এই হুজুরদের মেয়েগুলা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব হুজুরে বলতে পারে না। আর আমার নূরের নবীর কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু জান্নাতি নয়, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। তাইলে মেয়ের দিক দিয়াও এই মানুষগুলা আমার নবীর মতো নয়। মারহাবা জোরে বল। গেল নাতি
নাতিদের বেলা, মেয়ের বেলা ওই নবী রহমাতুল আলামিন ঘুম মুবারক আসলে অজু ভাঙতো না। আমাদের হুজুরগুলার ঘুম আসলে অজু সারা আর নামাজ পড়তে পারে না, গেল অজুর দিক দিয়ে নবীর মতো হুজুরে না। আমার নূরের নবীর গাম মোবারক সাহাবীর মেয়ের বিবাহ হবে, আতর কিনতে পারে না, বরুড়া বাজারে আতর নাই, হায় হায় গামারুয়ার দোকানে ব্রিক ফিল্ডের কাছে আতর নাই, আমরা তুলি আতর পায় না। শেষ পর্যন্ত নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলা কায়লুলা হবে, জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিতেন। ফ্যান ছিল না, আজকে আমারে বাতাস দিচ্ছে, ফ্যান ছিল না, এয়ার কুলার ছিল না, কোন রকমের কোন ঠান্ডার ব্যবস্থা ছিল না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক আসতেন, ঘুম মুবারক আসার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম মুবারক বের হইতো। সাহাবী শিশি নিয়ে গেলেন, শিশি নিয়ে যায় আস্তে 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 ঘাম মুবারক বলে শিশির মধ্যে ঢুকাইলেন। গামারুয়া তার মেয়ের বিবাহ হবে, আমার কান্না এসে যায়। কোন নবীর সাথে তারা তুলনা করে, কার সাথে তারা তুলনা করে? যেই নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীর কথা কোরআনে কতবার আছে। গামারুয়া আমি আর বলি নাই, বরুড়া কোনো মাহফিলে বলি নাই, অন্যান্য জায়গায় আমি বলেছি বাবা। যাকাতের নামাজের কথা কুরআনুল কারিমে ৮২ বার আছে নামাজের দাওয়াত, রমজানের রোজার দাওয়াত কুরআনুল কারিমে ১২ থেকে ১৪-১৫ জায়গায় আছে, হজের দাওয়াত কুরআনুল কারিমে ১০, ১৫, ১৬, ১৭ জায়গায় আছে, যাকাতের দাওয়াত ২৫ থেকে ৩৫ জায়গায় আছে। আজকে এত জেহাদের দাওয়াত চলছে বাবা, কোরআনের মধ্যে জেহাদের আয়াত আছে মাত্র ৪২ জায়গায়, জিকিরের দাওয়াত আছে ২৮৬ জায়গায়। আমি কোরআন তেলাওয়াতের আয়াত দেখলাম, কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন মনে হয় ২ জায়গায়, এর হয়তো ১-২ বার কম বেশি হইতে পারে। বাবা আমার খেদমতের কথা কোরআনে বলছি আল্লাহ ৮, ১০, ১২ জায়গায়। আব্বা জানদারে বাবা জানদারে আমার কান্না এসে যায়। কোন নবীর সাথে এরা তুলনা করে, কার সাথে এরা তুলনা করতেছে? যেই জেহাদের এত দাওয়াত, আইরে কারে তুমি কোন জায়গায় জেহাদের কথা বলেছো? গত ৩-৪ বছর আগে মেম্বার সাহেব যারা ফেসবুক দেখেন, যারা ফেসবুক চালান, আমার ফেসবুক কোনো আইডি নাই, আমি কোনোদিন আইডি খোলার টেনশনও নাই। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে সেফ থাকার জন্য আল্লাহর দয়া চাচ্ছি। হায় হায় জেহাদ শিখাইলো, কোন জায়গায় জেহাদ? শোলাকিয়া মাঠে, কিশোরগঞ্জ শহরে ১৬ লাখ মাঠ, যেখানে ৫ লক্ষাধিক মানুষ ঈদের নামাজ পড়তে যাবে। হায় হায় মুসলমানের পোলারা, বাপের নাম আমজাদ আলী, ছেলের নাম রমজান আলী, এইভাবে ৫-১০ জন ২০ জন পোলাপান গেল ঈদের ময়দানে হামলা করবে। তোরা কার বিরুদ্ধে জেহাদ শিখাইতেছিস? জেহাদ করবি কি বলে জেহাদ করবি কোন জায়গায়? জেহাদ করে যায় ইন্ডিয়ার জমিনে আমার মুসলমান ভাই বোনদের ঠোঁট পর্যন্ত সেলাই করে দেওয়া হচ্ছে। আমার কান্না এসে যায় যে ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে আমরা অনেক আল্লাহর ওলিদের ছোঁয়া পেয়ে আজকে মুসলমানের বাবা মুসলমান, দাদাই মুসলমান, ওই ইন্ডিয়ার জমিনে অনেক জায়গায় মাইকে আজান দিতে দেয় না। ওই ইন্ডিয়ার জমিনে গরুর গোশত খাওয়া অপরাধে ঠোঁট ২টা সেলাই করে দিয়েছে। ওই ইন্ডিয়ার জমিনে ঠিক মতো আমাদেরকে মাহফিল করতে দেয় না, আমাদেরকে ইসলামিক অনুষ্ঠান করতে দেয় না। ওই দেশে তাদের বিরুদ্ধে তোমরা জেহাদ শিখাও। জেহাদ শিখাইলো কোথায়? শোলাকিয়া মাঠে যাও। যদি ওই দিন বোমা হামলাটা হইতো কত হাজার মানুষ মারা যাইত, কারণ ৫ লক্ষের উপরে মানুষ নামাজ পড়ে ঈদগায়। সেখানে যদি বোমা হামলাটা হইয়া যাইতো, যদি গোয়েন্দারা টের না পাইতো, ওদেরকে ধরতে না পারতো, অন্তত কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হইয়া যাইতো। জেহাদ শিখাইছে, এই বুঝি জেহাদ। তোরা জেহাদ করবি মায়ানমারের বিরুদ্ধে, কথা কয় না। জেহাদ শিখাবি ইহুদিদের বিরুদ্ধে, তোরা জেহাদ শিখাস, তোদের মুখ দিয়া এই কথাও আসে যে মুসলমানরা বলে ভুল করছে ফিলিস্তিনে। তাহলে মুসলমান ভুল করছে এই কথা যদি আসে বাসার ভাই, তাহলে বোঝা যায় মুসলমান, তাহলে ইহুদিরা ঠিক আছে, কথা কয় না। এই যে অনেক ব্যাককল, গালি দিলাম না, ব্যাককল বলতেই পারি। ভাই এজিদ ১০০ রাকাত নামাজ ডেলি রাত্রে পড়তো, কোরআন তেলাওয়াত কত বড় ভালো মানুষ আসিল। এই কথা যিনি বলছে, তিনি যদি বিচার বুঝে, বিচার যদি আপনি না বুঝেন আমি বুঝাই দেই। যখনই আমি আর মফিজ ভাই ঝগড়া লাগছি, বাসার ভাই বিচারক, বাসার ভাই বিচার কথাবার্তা শুনে কইতেছে এই ২ জনের ঝগড়ার ব্যাপারে মফিজ ভাইয়ের কোনো দোষ নাই। আচ্ছা আমার দোষ আছে না নাই, এটা কি আর বলার দরকার আছে?
যখন বলা হবে রাজা মারার প্রিন্সিপালের কোনো দোষ নাই, অটোমেটিক আমি দোষী হয়ে গেলাম। যখন বলা হবে যে এজিদ বড় ভালো মানুষ ছিল, এজিদ বড় ইবাদতিয়া ছিল, তখন ইমাম হোসাইন অটোমেটিক ছোট হয়ে যায়। কথা বলেন না কেন মিয়া? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আব্বা জান্নারে আমার, কত বড় দুঃখ এই ওয়াজটা। আজকের পুরা ওয়াজে এখন যেটা আল্লাহ বলাইতেছে, এইটা যদি ওরা একটু সাইরা দেয় ভিডিওওয়ালারা, কি যে জিকিরের কতরা কথা অগ তিনজনের প্যাকেট আমারে দেবা। এরা কথা, তোমরা কথা কইলে, কথা কইতেছে আমার গামারুয়ার কথা, কথা হয়ে যাবো সাহার কদুয়ার কথা বলা। আব্বা জানলারে আমার, মাশাআল্লাহ, আমি এই এলাকায় এসা এইভাবে কোরআনের আয়াত পড়ি না, এগুলো অন্তরের কথা বললাম, কারণ গ্রামে একটু গ্রামে ওয়াজ পারা লাগে। কিন্তু আজকে যেহেতু আল্লাহ বলাইতেছে, এই কথা কি আমি বলি? বলাই গেলাম, তা আল্লাহ যেহেতু বলাইতেছে, বোঝা যায় কোরআনের আয়াতগুলি তো একটু অস্বীকার করতে পারবো না, ওগুলো দরকার আছে। ঠিক না রে বাজান? কারণ আমাকে গোলাফান ধৈরা ধৈরা হারা বাতিল আকীদা শিখাইতে চায়। ঠিক না বাজান? তাইলে রমজানের রোজার দাওয়াত, রমজানের রোজার দাওয়াত 10 থেকে 12-15 জায়গায়, কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠায় তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারীমে 8-10 জায়গায়, তার মধ্যে এক জায়গায় 21 পারার 11 পৃষ্ঠায় কয় আনিশ করুনি ওয়ালিমানি দাইক, আর এক জায়গায় 15 পারায় বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে 10-15 জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত, কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে 2 জায়গায়, আব্বা জানদারে আমার দান সদকার দাওয়াত কোরআনুল কারীমে 8-10-12-15 জায়গায়। কিন্তু আমার নূরের নবীর দাওয়াত আজ পর্যন্ত আপনারা শুনেন নাই, মনে হয় শুনলেও অনেক আগে শুনেছেন। আমাকে আল্লাহ দেখাইলো, হিসাব করে দেখলাম আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে জীবনের শ্রেষ্ঠ একটা ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লানি দিতে হবে। কথাটা শেষ হওয়ার পরে আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1 জায়গায় না, 2 জায়গায় না, 8 জায়গায় না, 15 জায়গায় না, হাবিবের দাওয়াত 20 জায়গায় না, 25 জায়গায় না, জিহাদের দাওয়াত 42 জায়গায়, আমার নবীর দাওয়াত 42 জায়গায় না, আমার নবীর দাওয়াত 82 বার নামাজের দাওয়াত, নবীর দাওয়াত 82 জায়গায় না, জিকিরের দাওয়াত 286 জায়গায়, আমার নূরের নবীর দাওয়াত 286 জায়গায় না। যারা মোবাইলে পটু, এখন তোমরা গুগলকে প্রশ্ন করো, গুগল আমার নূরের নবীর দাওয়াত, মুসলমানদের নূরের নবীর কথা কোরআনুল কারীমে কয় জায়গায় আছে? তোমাদেরকে এখন গুগল বলে দিবে, নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। গামারুয়া ইবতিদায়ী মাদ্রাসা, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ সিকি সাহেব। আপনি 82 বার নামাজের দাওয়াত কোরআনে 1482 দিয়া ভাগ দেন, দেখবেন 17 বার আসবে। যদি আপনি বিচার করেন সঠিক বিচার, তাইলে নামাজের দাওয়াত যদি স্টেজে 1 বার দেওয়া হয়, রসুলের দাওয়াত দেওয়া উচিত হবে 14 বার, রসুলের দাওয়াত দেওয়া উচিত হবে 17 বার। সুবহানাল্লাহ। কয় কি ভোট একটা বেশি পাইলে তো হ্যাঁ মেম্বার, কথা পায় না। 2 জন মেম্বার নির্বাচন করছে, একজনে ভোট পাইছে 2201টা, আর একজনে পাইছে 2202টা। পাশ করবো কেটা? যে 2টা পাইছে। তাহলে 1 ভোটের কারণেও মেম্বার হয়ে যায়। আর আমার আল্লাহ যত কথা যত জায়গায় কোরআনে বলছেন, শুধু রসুলের কথা কইছে 1400 বার। আল্লাহ বুঝাইতে চেয়েছেন আমার রসুলের সাথে কারোর সাথে কারো তুলনা তোরা করবি না। তোরা একটু চিন্তা কর, কোরআন দেখ, কোরআন দেখলেই আমার নবীদের চিন্তা ফেলাবি। কথা পায় না, কোরআন দেখলে কারে চিনব? এই জন্য আমি
গজলে লিখেছে কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বাবা জানদারি, আমার এই কথাটা যদি মনে থাকে তাইলে আজকে গামারুয়া ইফতিদায়ী মাদ্রাসায় আমার আশা সার্থক হবে। কি কথা? নবীজির কথা কোরআনে 1400 জায়গায় আছে, বাংলা কথা। এটা মনে থাকবো না? যদি 1400 কথা মনে থাকে যে নবীজির কথা কোরআনে 1400 বার আল্লাহ বলছেন, তাইলে তো মনে হয় কেউ ঈমান আকীদা নষ্ট করতে পারার কথা না। বাবা আমার কথাটা কি বুঝছেন আপনারা? এই বাটা, তাইলে যদি নবী তোর মতো হয়, তোর বাপসাসার মতো হয় ব্যাকল, তার নবীর কথা 1400 বার কেন? ঠিক না বাজান? মনে রাখবেন, এই যে বাসার বাইরে মেম্বারে আরো যারা আছে তাদেরকে যে চেয়ার দিচ্ছেন, কেন চেয়ার দিলেন? কেন? তাদেরকে আল্লাহ সম্মান দিছে। যদি সব মানুষ একরকমই হয় তাইলে ওনা করে আপনার স্টেজ জায়গা দিচ্ছেন কেন? ওনাদেরকে বলেন আপনারা তো আমার মতোই, আপনারা নিচে বহেন, কথা বলে রাখেন, এটা কি বলতে পারবেন? যখন ওনাকে ঠিকই সম্মান, চেয়ারম্যানকে আপনি ততক্ষণই সম্মান দিতে পারবেন যতক্ষণ চেয়ারম্যান মনে করবেন, কথা কয় না? আমরা এই সুন্নিরা, এই পাগল ছাগলগুলি কেন নবীর ইজ্জত দিতে পারি জানেন? আমরা নবীকে আমাদের মতো ভাবতে, আরে মিয়া মাদ্রাসা, যেহেতু মাদ্রাসা মোতাবেক কথা বলা দরকার। আপনার বিয়ার অনুমতি আছে কয়টা? না, সাইডে আছে, বেজার লাগাইস না বেলা। হ্যাঁ, আল্লাহ 2টা দিয়ে শুরু করছেন, 4 পারা 16 পৃষ্ঠায়। মাস না বিয়া করলে যদি বাসায় যায় আজকে ওয়াজ শোনান, এত ওয়াজ করছি কোনো ওয়াজ শোনান না, এটা যদি শোনান যায় যে হুজুর কোরআন দীক্ষা কইছে বিয়া বলে 2টা, বেজাল লাগবো না? বেজাল ছুটবো? বেজাল লাগবো না? মহিলারা সব সহ্য করতে পারে, জামাই আর একটা বিয়া করুক, এইটা মহিলারা সহ্য করতে পারে না। তা আল্লাহ কিন্তু শুরু করছে মাস না দিয়া, বিয়া করলে 2টা করবে। এরপরেও যদি তোমাদের মনে চায় তাহলে অসুলা আসা 3টা করবা, বাড়তেছে সুখ, আমি খুশি না? কারণ কোরআনের কথা তো কথা পায় না। হ্যাঁ, এরপরে আল্লাহ বলতেছেন আরো যদি করতে চাও তাহলে অরুবা, আরবা মানে 4, তাহলে 4টা করো। তাহলে আমাদের 5টা করার অনুমতি কেমনে তুই তুলনা করবি নবীর সাথে? আমাদের আম্মাজান ছিল 9 জন, মতান্তরে 11 জন, মতান্তরে 13 জন। কোরআন বলছে 4 জনের বেশি না। নবী আমাদের মা বানাইলেন 13, আমাদের মা বানাইলেন 11, আমাদের মা বানাইলেন কমপক্ষে 9। আব্বা জানদারে, আমাদের জন্য 4টার বেশি নয়। নূরের নবী কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি করলেন 11 জন বা 13 জন বা 9 জন। আমার আল্লাহ বেদাত বলল না, হারাম বলল না, শিরক বলল না। নবীর জন্য যত ইচ্ছা যত মনে চায় তত নবী রহমাতুল আলামিন করতে পারবেন, কিন্তু আপনার জন্য আমার জন্য 4টার বেশি নয়। এই জন্য অনেক সময় বলি আমরা গামারুয়ার মানুষ সহ, বরুড়ার মানুষ সহ, কুমিল্লার মানুষ সহ, সারা বিশ্বের মুসলমান সহ আমরা সকলে কোরআনের অধীনে। আর আমার নূরের নবী কোরআনের অধীনে নয়, কোরআন আমার নূরের নবীর অধীনে। বলবেন হুজুর কেমনে গো? মুসা কালিমুল্লাহ
ইনজিল কিতাব তাওরাত কিতাব নেবেন। আমার আল্লাহকে জিবরাইল মুসারে বলো কিতাবের কাছে আসতে হবে, নইলে আমি কিতাব দেব না। শুধু তাই নয়, ঈসা নবীর ব্যাপারে বললেন জিবরাইল ঈসা নবীকে বলে দাও, ঈসা নবী যদি ইনজিল কিতাব নিতে চায় ইনজিলের কাছে আসতে হবে। দাউদ নবীরে বলে দাও, দাউদ নবী যদি তার জবুর নিতে চায় জবুরের কাছে আসতে হবে। কিন্তু আমার হাবিবুল্লাহর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। জিবরাইলকে আলাদা সিদ্ধান্তটা কি? ওই আলাদা সিদ্ধান্তটা হলো আমার বন্ধুকে আমি কোরআনের কাছে আসতে বলবো না। তাইলে কেমনে কি হবে? তিনজন রসুলকে আপনি কিতাবের কাছে আসতে বলছেন, নইলে কিতাব দিবেন না। কিন্তু নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে কি আলাদা সিদ্ধান্ত গো আল্লাহ? আমার আল্লাহ কা জিবরাইল বন্ধুর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। আমার বন্ধু যদি থাকে জাবালে হেরায়, জাবালে হেরায় যদি বন্ধু থাকে কোরআন নিয়ে যাইবা জাবালে হেরায়। আজকে ওই জাবালে হেরাকে জাবালে নূর বলে। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এখন ওই জাবাল তো জাবাল পাহাড়, এখন ওই জাবালে হেরাকে জাবালে নূর বলে, মানে নূরের পাহাড় বলে। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এই জন্য জাবালে নূর নিয়ে আমি একটা গজল লেখছি। কইতা ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না। আমি কই না মনের কথা কই না। বাজার রে গত রমজানে 17ই রমজান আমি রওজা মোবারকের সামনে বসা। এককালে সোজা আমার ডায়েরির মধ্যে গজলের বইয়ের মধ্যে লেখা পাবে, বিকাল 3 ঘটিকার সময় আসরের নামাজের আজানের আগে 17ই রমজান বদর দিবস। এই বদর দিবসের দিন গত রোজায় আমি রওজা মোবারকের সামনে ছিলাম। হঠাৎ করে সম্রাট শাহজাহানের কথা আমার মনে হলো। তার ছেলে বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াইতো এক মৌলবী, দিল্লির বাদশার ছেলে। আগের দিনে তো আসলে রাজা বাদশারও আশেকুর রসুল ছিল। মারহাবা কয় না? সম্রাট শাহজাহানের দিল্লি যদি কোনোদিন যাওয়া হয় তাহলে অন্তত দিল্লির জামে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ে আসবেন। কারণ ওই পর্যন্ত তিনি ওখানে নামাজ স্টার্ট করেন নাই যতক্ষণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইনদেরকে নিয়ে দিল্লির মসজিদে মেসালি সুরতে নামাজ না পড়েছেন, ততক্ষণ পর্যন্ত বাদশাহ সম্রাট শাহজাহান ওই মসজিদে নামাজ চালু করে নাই। সুবহানাল্লাহ। নবীজি যখন ওই মসজিদে নামাজ পড়েছেন সাহাবা আজমাইনদেরকে নিয়ে, এরপরে তিনি নামাজ চালু করেছেন। সেই সম্রাট শাহজাহানের কথা মনে হলো। তারা কত বড় আশেক রসুল ছিল। এই জন্য বিদ্রোহী কবি নজরুল তিনি কিন্তু একটা গজল লিখে গেছেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি। আমার নবীকে নিয়ে আর কি, আমার নবীকে ফুল বানিয়েছেন তিনি। মারহাবা হয় না? কবি নজরুল সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে উল্টি গলার মালা। বলো ফকির বাদশাহ দরবেশ চাহে উল্টি গলার মালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা। সম্রাট শাহজাহানের কথা আমার মনে হলো বদর দিবসের দিন গত রোজায় রওজা মোবারকের গম্বুজ মোবারকের সামনে বদর নিয়ে একটা গজল লিখছি আমি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ও বদর রে তুই কত ইজ্জতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। মারহাবা। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী। গেলি দেখবেন সুন্দর কি বলে সাইনবোর্ডের মধ্যে নাম মুবারক বলি লেখা, কারা কারা শহীদ হয়েছিলেন। 14 জন। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী। যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। তো এই বদর দিবসের দিন গত রমজানে আমি রওজা মোবারকের সামনে হঠাৎ করে সম্রাট শাহজাহান আর
তার ছেলে বাদশাহ আলমগীর, যিনি ফতুয়ায় আলমগীর লিখে গেছেন, ওনাদের দুইজনের কথা মনে হয়েছে। কোন আলমগীর? আজকে তো বাচ্চাদেরকে পিটানো যায় না, আপনারা জানেন, আমি মাদ্রাসা করছি তো জানি। আমাকে পিটাইয়া ঘা বানাইছিল হুজুরে, আমার হাফিজির হুজুরে ঘা বানাইছিল, পায়ে একটা ঘা হয়েছিল। আব্বা আর আম্মা দেখলো, দেখে তোমার এই জায়গাটা আজ বেহেশতে যাবে। আর এখন বাচ্চাদেরকে ইবতেদাইতে করছেন, একটা রাগ দেওয়া যায় না, বিচার নিয়ে চলে আসে মায় আর বাপে। ভবিষ্যৎ কিন্তু আমাদের ভালো না, কথা বলেন না কেন? বাচ্চাদেরকে বাবা মায় ভূত বানায়, ওস্তাদে কিন্তু ভূত বানায়। কথা ঠিক নেই রে বাজান? এসকি কেমন জানি হয়ে গেছে পৃথিবীর অবস্থাটা, বাচ্চাদেরকে শাসন করা যায় না, বাচ্চারাও কেমন বেতাল বেতাল ভাব হয়ে গেছে। বাবা জানলা আমার কি যেন কইতে চাইছিলাম, ও আমি সম্রাট শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াইতে এক মৌলবী দিল্লির। খুব খেয়াল, আজকে কেন ভালো ছাত্র হচ্ছে না, কেন উচ্চ শিক্ষিত হচ্ছে না, হইলেও কেন লেখাপড়ার দাম থাকে না, সেটার কারণ শোনেন। বাদশাহ আলমগীর সম্রাট শাহজাহানের ছেলে, মা মমতাজের পেটে হয়েছে। তিনি আসরের নামাজ রুজু করতেছে, ওস্তাদ সম্রাটের ছেলে আলমগীর, যিনি ফতুয়া আলমগীর লিখেছেন, কেন এত বড় জ্ঞানী আল্লাহ বানাইল। তিনি পানি ঢেলে দিচ্ছেন আর ওস্তাদ কুলি করতেছেন, হাত ধুইতেছেন। শেষ পর্যন্ত বাদশাহ সম্রাট শাহজাহান যখন ওই ওনার লেখাপড়ার রুমের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন ওস্তাদের পায়ে বাদশাহ আলমগীর সম্রাট শাহজাহানের ছেলে পানি ঢাইলিয়া দিতেছে। উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় বললেন, হুজুর নামাজের পরে আমার সাথে দেখা করবেন। হুজুরের আর উস আছে? উস থাকার কথা। আগের দিন রাজা বাদশারা তো কিছু হইলে গর্দান উড়াই দিত, কথা পায় না, কিছু হইলে গর্দান উড়াই দিত। তো সম্রাট শাহজাহান নামাজের পরে, হুজুর আমার জীবনে এত কষ্ট আর কখনোই পাই নাই। হুজুর তো বুঝছে, পোলারে দিয়া পানি দেওয়াইছি পায়, আমার না জানে কি করে। হুজুর আপনি তো আমার ছেলেটার আদব শিখাইলেন না। শোনে, আগের উস্তাদদের আর ছাত্রদের কাজ করবা, আমার ছেলেটার তো আপনার আদব শিখান নাই। কেন? যে আপনি উজু করতেছেন, আমার ছেলে পানি ঢেলে দিচ্ছে, কিন্তু পাটা ধোয়ার সময় আপনার পা আপনি ধুইলেন আর আমার ছেলে পানি ঢেলে দিল। হুজুর এটা আদব নয়। আমার ছেলের উচিত ছিল ডান হাত দিয়া পানি ঢেলে দিবে, বাম হাত দিয়ে আপনার পাও কসলানি, বুঝবে, বাম হাত দিয়া তিনি পাও দুইটা কসলায়া ধুয়ে দিবে। আপনি যেহেতু তার ওস্তাদ, কারণ আপনার দোয়ায় আমার ছেলে অনেক বড় হবে। এই জন্য কবি নজরুল লিখেছেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরুজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। প্রমাণ সুলতান মাহমুদ গজনবী, গজনীর প্রেসিডেন্ট যিনি ছিলেন, উনি ওনার রাজদরবারে এক পাগলা চাকরি করত, নাম ছিল আয়াস। এগুলি যেহেতু মাদ্রাসা, এই ওয়াজটা দরকার আছে। কই 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 আজকে অনেকদিন পরে একটু শান্তি লাগলো। বড়ুরায় মানুষের ওই রকম ভাবে উঠা বসা নাই, যাদের একটু হাজত হয়েছে এরাই গেছে আবার আয়া করছে, আলহামদুলিল্লাহ। এইটা বড়ুরায় খুব কম হয়েছে। গামারুয়ার প্রতি কার জানি দোয়া আছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটার প্রতি কার জানি একটা খাস নজর আছে, আলহামদুলিল্লাহ। আয়াস তো আয়াস বৃদ্ধ হয়ে গেছে। আয়াস আবার কোন আয়াস? আয়াস প্রতিদিন মণিমুক্তার ঘরের চাকরি করে, সে গেট ম্যান। মণিমুক্তা লাগলে খুলে দেয়, মণিমুক্তা না লাগলে তালা আটকায়, দারোয়ানের মতো বসে থাকে। ওই যে বাজানে বসে রয়েছে, এইরকম গেটের সামনে বসে থাকে আয়াস। প্রতিদিন একটা টাইমে আয়াস দরজা জানা আটকায় যেন কি করে। কিন্তু মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা তো বড় পদের মানুষ, বাদশার কান ভারী করতেছে। বাদশাহ আপনি যারে এত ভালোবাসেন, আয়াস রে বাদশাহ খুব ভালোবাসতো, বাদশাহ আপনি যাকে এত ভালোবাসেন, সে আয়াস কিন্তু প্রতিদিনই মনে হয় মণিমুক্তা চুরি করে, নাইলে সে প্রতিদিন দরজা জানালা বন্ধ করে কেন? সুলতান মাহমুদ গজনবী কয়, আগামীকাল যদি আবার বন্ধ করে আমার ডাইকো।
অনেকদিন হয়েছে ওই কাজ করতেছে। তো গেছে, বাচ্চা দরজা তো লাগাইছে, জানালাও আটকাইছে, চলো। যা বলতেছেন আয়াস, সুলতান মাহমুদ গজনীর প্রেসিডেন্ট, আয়াস দরজা খোলো, ইফতাহাল বাব, ওপেন দ্য ডোর, দরজা খোলো। আয়াস দরজা খোলে না, দরজা খোলে না। মন্ত্রীরা কয় দরজা কেমনে খুলবো? সে মণিমুক্তা চুরি কইরা এক জায়গাটা আর এক জায়গায় রাখে, এই জন্য দরজা খুলতে দেরি হচ্ছে। আব্বা জান্নানি আমার, এখানে আমি সহ যাদেরকে আল্লাহ টাকা পয়সার মালিক বানিয়েছেন তাদের জন্য বড় একটা শিক্ষা। আয়াস রহমতুল্লাহি আলাইহি তিনি দরজা খুলে না। এমপিরা বলতেছে খুলবে কেমনে, সেই মণিমুক্তা চুরি করতেছে, ওই ধান্দায় আছে। প্রায় আধা ঘন্টা পরে দরজা খোলা হলো। দরজা খোলার পরে আয়াস কাঁপতেছে। মন্ত্রী মিনিস্টাররা কয় ভিতরে চলেন বাদশা। ভিতরে গেলে যা দেখতেছেন চমৎকার একটা স্বর্ণের সিন্ধুক, ওই সিন্ধুকের মধ্যে তালা মারা। আয়াসকে বললেন আয়াস তালা খুলো। আয়াস তালা খুলতে পারে না, কাঁদতেছে আর থর থর করে কাঁপতেছেন। মন্ত্রী মিনিস্টাররা বলে কেমনে সে তালা খুলবে, এই তালার মধ্যে সে মণিমুক্তা চুরি করে রেখেছে। এই কথা বলার পরে আয়াসকে বাদশাহ সম্রাট শাহজাহান সুলতান মাহমুদ গজনবী বলেন চাবিটা দাও। চাবি দিলেন, আর আয়াস সেজদায় পড়ে রয়েছেন। হঠাৎ করে তালা খোলার পরে দেখতেছেন সিরায় একটা টুপি, সিরায় একটা পাঞ্জাবি, সিরায় একটা লুঙ্গি, 30 তালির একটা লুঙ্গি। সুবহানাল্লাহ, কেউ আসতে বলা যায় না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি চোখের পানি বলে ছল ছল করে, আর বলে আয়াস আমার এত দামি সিন্ধুক, এই দামি সিন্ধুকের মধ্যে তুমি একটা সিরা টুপি রেখেছ, একটা সিরা পাঞ্জাবি রেখেছ, আর 30 তালির একটা লুঙ্গি ভরে রেখেছ। যে আয়াসকে নিয়ে এই ওয়াজটা আমি করতেছি বাবা। আয়াস আমার সিন্ধুকের সম্মান রাখো নাই, এইটা তো সিরা জামাল রাখার সিন্ধুক নয়, এইটা তো সিরা টুপি রাখার সিন্ধুক নয়, এইটা তো 30 তালি লুঙ্গি রাখার সিন্ধুক নয়। এত লক্ষ টাকার দামের, হাজারো হাজারো টাকা দামের সিন্ধুক তুমি এইটার মধ্যে সিরা জিনিস রেখেছ। আয়াস ডেকে বলল হুজুর অনুমতি দিলে আমি কথা বলবো। বা কি কথা বলো, বলো, বলতে চাও আমি বলার অনুমতি দিয়ে দিলাম। আয়াস ডেকে বলল বাদশাহ, ও বাদশাহ আমার যেন অহংকার না আসে, কারণ আমি কোরআনে পড়েছি ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, 8 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ ধমক দিয়েছেন অহংকারীদেরকে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা যারা অহংকার করে, রিয়া করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ কোরআনের 8 পারায় বলেছেন এদের জন্য রহমতের দরজা, আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে জান্নাতে আল্লাহ ঢুকতে দিবেন না। কতদিন ঢুকতে দিবেন না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব, একটা সুয়ের ছিদ্র দিয়া, আমাদের কাছে জামাল নাম আছে, কামাল নাম আছে, উটের নাম আরো অন্য নামও আছে, কিন্তু কোরআনের ভাষায় জামাল, জামাল অর্থ উট। আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত অহংকারী, রিয়াকারী জান্নাতে ঢুকবে না। এই জন্য আমার এই সিরা কাপড়টা আমি সিন্ধুকে ভরে রেখেছি। এখনো বুঝি নাই, আমি যেই দিন আপনার রাজদরবারে চাকরিতে জয়েন করেছিলাম ওই দিন আমার এই সিরা টুপিটা আমার মাথায় ছিল। যেই দিন আপনার রাজদরবারে আমি চাকরিতে জয়েন করেছিলাম ওই দিন এই 30 তালির লুঙ্গিটা আমার পরনে ছিল। যেই দিন আমি আপনার রাজদরবারে চাকরিতে জয়েন করেছিলাম ওই দিন আমার এই বুক ছিঁড়া বা পিঠ ছিঁড়া জামাটা, পাঞ্জাবিটা আমার গায়ে ছিল, ওইটা আমি ফালাই নাই। এখন আমি রাজদরবারের রাজকর্মচারী, আমার শরীরের মধ্যে রাজ পোশাক আদি, আমার রাজাদিরাজ আপনার কাছে আমি জানাইতে চাই। এরা কি বলছে জানি না, এরা তো বলেছে প্রতিদিন নাকি দরজা জানালা বন্ধ করে তুমি মণিমুক্তা চুরি করো।
হীরা মানিক্য চুরি করো। হাউ মাউ করে কেঁদে দিয়া বললেন, বাদশাহ আমি দরজা বন্ধ করে জানালা বন্ধ করে আমার এই রাজপোশাকটা খুলি, রাজপোশাকটা খুই না, আমার ওই সিরা টুপিটা পরি, আমার আর সিরা পাঞ্জাবিটা পরি, আমার 30 তালির লুঙ্গিটা পরি, পইরা আমার আল্লাহর দরবারে শুকরিয়া হিসাবে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে দয়া আল্লাহরে ডাইকা বলি, আল্লাহ আমি আয়াস এখন রাজ দরবারের চাকরিজীবী, রাজ দরবারের রাজকর্মচারী, কিন্তু আমার পিছনের কথাকে এখনো ভুলি নাই। ওই আয়াস আমার অনেক ওয়াজে দেখবেন আমি সারা দিন ঢাকায় 5 টাকা খেয়েছি, আমার সেই জীবন গেছে। এটা কেন মনে রাখি জানেন? আল্লাহ এখন খুব ভালো রাখছে, গাড়ি দিয়া চালায় আল্লাহ। আমার দ্বারা কোনো ছোট মানুষ কষ্ট পাবে না ইনশাআল্লাহ। পারলে ছোট মানুষটার উপকার করব, না পারলে তারে ক্ষতি করব না, কারণ আমিও তো 5 টাকার উলিউল্লাহ ছিলাম। এই কথা দেখবেন আমার ওয়াজে, অনেক ওয়াজে পাবেন। আমি 1500 টাকার বেতনে চাকরি করেছি, এখন ওরা তো 10, 15, 20 হাজার টাকা চাকরিতে চাকরি করে, কিন্তু ধৈর্য হারাই না। আমাকে অনেকে বলেছিল আগের মসজিদে যদি তোমরা কেউ যেয়ে থাকো, আগের মসজিদে, বর্তমানটা না, আগের মসজিদে যদি কেউ যেয়ে থাকেন, ছোট্ট অত বড় মসজিদ না, কিন্তু সারা বাংলাদেশে এই মসজিদের নাম জানে আমার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দয়া করছে। সেই মসজিদে চাকরি করলাম 1500 টাকা বেতনে, 3000 টাকা বাসা ভাড়া দিলাম, চলতে থাকলাম। কোনো সময় হাওলাত করে চলতে হয়েছে, কোনো সময় আবার আল্লাহ দিলে মাহফিলে, এই তো তোমরা রাগ হয়েও না, মাহফিলে তো 200 টাকা প্রথম মসজিদ মাদ্রাসা, মানে হাদিয়া আমার টাকা দিচ্ছি আমি। আপনারা জেনে দেখবেন আমার এই জায়গা রাখার মধ্যে কারো পার্টিসিপেট নাই, তবে এই 9 তলা বিল্ডিং এর জন্য পার্টিসিপেট আছে। ওর 1 বস্তা সিমেন্ট আছে, বাসার 5 বস্তা সিমেন্ট আছে, মেম্বার সাহেবের 2 বস্তা সিমেন্ট আছে, সারা বিশ্বের অনেকের 2 বস্তা 5 বস্তা 10 বস্তা, কারো 1 টন রড আছে। এইভাবে আল্লাহ দিলে 9 তলা দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ বলে। আর মসজিদ চাইছে আল্লাহর কাছে 12 তলা, আমিন কয় না? তা ফোনে কইছি যে 16,000 স্কোয়ার ফিটের হইতে পারে। ফোনে কইছি যে কয়তলা দিবেন রাজুকে, কমপক্ষে 10 তলা দিব। না দেখে যেহেতু 10 তলা কইছে, তাহলে বড় পৃষ্ঠা হুজুর 11টা নাম মোবারক, মানে 11 তলা তো কমপক্ষে পাবো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু আমিন কর না দিই। আমারও সুন্নি মসজিদ যদি ঢাকায় 11 তলা হয়, এটা কি গুনাহ হইব? কথা কয় না। 11 তলা মসজিদ ঢাকায় কম না, তাই না? দেখেন খুবই কম। গুলশান একটা আছে, গুলশান একটা হয়েছে, এটা ফেসবুকে পাইবা তোমরা। আরো 2-4টা থাকতে পারে। তো সেটা যদি 11 তলা মসজিদ আমাকে সুন্নিগো আল্লাহ দেয়, তাহলে কি বাহাবা না? তাহলে এই মহব্বতে বইলা ফেলাই রোজার গজলটা সবাই সুর মিলাইতে হবে। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, সবাই ভালোবাসেন যাকে। ও কইতারেন নাই, দেখা যায় অসুবিধা নাই, খালি একটু গল্ল তো কামাইব, মারহাবা কথা ঠিক নিও। আসি এই গজলের সাথে আসি, এই জন্য গুনগুনাই দিবেন, না পারলো এটা তো কথা বলবেন, ঠিক না? কিন্তু পারার চেষ্টা করবেন। নতুন গজল। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। পুরাটা কমনা দিয়ে চরণ কম। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। একটু জোরে সুবহানাল্লাহ কয় না? জাবালে হেরা মানে এই এখন তো জাবালে নূর কয়, নূরের পাহাড় কয়, এর আগে ছিল জাবালে হেরা, ওইটাই লিখছি আমি গত রমজানে, 17ই রমজান। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই, চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। জোরে কার মারহাবা।
তাদের চেয়েও বেশি সুন্দর। এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। মারহাবা। কি জানি উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে, হাত তুলে দেখেন, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, হাত তোলেন, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের। তো সম্রাট শাহজাহান কথা শুনলাম, এখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এই দাদারে নিয়ে আসেন, কারণ আমারও স্বাস্থ্যের দিক দিয়ে আমি অত ভালো না, দোয়া চাই এই মসজিদ মাদ্রাসার জন্য যেন আল্লাহ হায়াত দেয়। আমি আয়াস বুদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আয়াজের ছেলেকে দিয়ে গেলেন, স্যার সুলতান মাহমুদ গজনবী বাদশাহ, আমার ছেলেকে আমার স্থলাভিষিক্ত করে গেলাম। কবি নজরুল যে লেখলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সুরজ গ্রহ তারা ফকির বাদশাহ দরবেশ সাহেব পড়তে গলার মালা কেন লেখলেন? এই তাবারক নিয়ে আসেন, আস্তে আস্তে তাবারক আস্তে আস্তে নিয়ে আসেন। তো আয়াজের দরবারে, আয়াজের সুলতান মাহমুদের দরবারে আয়াজ অনেক দিন চাকরি করতেছে। হঠাৎ করে একদিন বলতেছেন, আয়াজের ছেলে, আয়াজের ছেলে এই কাজটা করো। হুজুরে দৌড় দিয়া আয়াজের ছেলে রাতের বেলা পালায়া বরুড়া গামারুয়া তার নিজের বাবার বাড়ি চলে আসছে। চলে আসার পরে আয়াজ সুলতান মাহমুদ গজনবীর রাজদরবারে কর্মচারী, আয়াজের ছেলে আর পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত 2-3 দিন পরে আয়াজ তার ছেলেকে নিয়ে আসছে, হুজুর আমার ছেলে মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করছে, আমার ছেলে মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করে ফেলেছে, নাইলে সে পালায়া গেল কেন? সুলতান মাহমুদ গজনবী কেন কবি নজরুল লেখলেন ফকির বাদশাহ দরবেশ সাহেব পড়তে গলার মালা কেন লেখলেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি কান্দা শুরু করলেন। আয়াজ মনে করলেন ছেলে মনে হয় বড় ধরনের বেয়াদবি করেছে, নাইলে আমি যখন আমার ছেলেকে বুঝায় শুনে নিয়ে আসলাম, ছেলে কেন চুরি কইরা গেল, মানে পালায়া গেল কেন? ছেলেরা জিজ্ঞাসা করেছিলেন, ছেলে বলল, বাবা তোমার বাদশাহ আমারও বাদশাহ, তার দরবারে আজকে 2-3 বছর আমি চাকরি করতেছি, কোনোদিন আমার নাম ছাড়া ডাক দেয় নাই, কিন্তু গত 3 দিন আগে আমাকে বলল, বাবা আয়াজের ছেলে আমার নাতি তুমি এই কাজ করো, যেহেতু আমার নাম ধইরা ডাক দেয় নাই, তাইলে বোঝা যায় আমি মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করেছি, আমার গর্দান উড়াইয়া দিতে পারে। এই চিন্তা করে আমি পালায়ন করে তোমার বাড়িতে, আমার নিজের বাড়িতে, বাবার বাড়িতে চলে আসছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, না 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 না, আমার সাথে তোমার কোনো বেয়াদবি হয় নাই, আমার সাথে তোমার কোনো অন্যায় অপরাধ হয় নাই, তাইলে আপনি আমার নাম ধইরা কেন ডাকলেন না? তোমার বাবা যেই দিন থেকে চাকরি ছেড়ে চলে গেল, যেই দিন থেকে তোমার বাবা আমার এখানে চাকরি করে না, তোমারে চাকরিতে দিয়ে গেল, ওই বাবার ছেলে তুমি, তোমার নামটা ছিল আমার নবীর নাম মোবারকের সাথে মিলান মোহাম্মদ, আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নামও তোমার বাবাই মোহাম্মদ রেখে
রেখেছে। তোমার বাবা যেই দিন থেকে চলে গেল ওই দিন থেকে আমি রাজদরবারে যতক্ষণ পর্যন্ত ঘুমাই না ততক্ষণ পর্যন্ত আমার উজু ভাঙ্গি না, কারণ তোমার ছেলের নাম মুহাম্মদ আমার হাবিবের নাম মোবারকের সাথে মিলানো। এই জন্য আমি চিন্তা করেছি নূরের নবীর নাম মোবারক আমি উজু ছাড়া নিব, এই আমি বাচ্চার জন্য বড় বেয়াদবি হয়ে যাবে, বড় অন্যায় হয়ে যাবে, বড় অপরাধ হয়ে যাবে। যেই দিন থেকে তোমার ছেলেকে চাকরিতে দিয়ে গেলাম ওই দিন থেকে আমি উজু ভাঙ্গি না, তোমার ছেলেটারে উজু ছাড়া আমি ডাক দেই না, কারণ আমার হাবিবের নাম মোবারকের সাথে মিলানো থাকার কারণে। গতকালকে গত 3 দিন আগে তোমার ছেলেকে আমি যখন ডাক দিব হঠাৎ করে আমার মনে হলো আমার উজু নাই। আস্তে কন সুবহানাল্লাহ। তোমার ছেলে যখন গত 3 দিন আগে আমি যখন তোমার ছেলের ডাক দিতে গেলাম হঠাৎ করে আমার মনে হলো আমার তো ওযু নাই। ওযু না থাকার কারণে তাল গাছের নিচ দিয়ে আমিও যাইতেছি আর হঠাৎ করে তাল গাছের ডাকগাও পড়ছে। ডাকগা বোঝে? ওই যে ডাকগাই তো কয় না? আমিও গেছি তাল গাছের নিচে, তাল গাছের ডাকগাও পড়ছে। আমি গেছি রাগ হইয়া, তাল গাছ আমিও আইছি তুইও ডাকগা ফালাইছ, তোরে ঘুষায় মেরা লব। কথা কয় না, তা ঘুষি একটা দিছে তাল গাছের মধ্যে। রাগ হইয়া ঘুষি কয়টা দিছে? মোটামুটি এই 4 আঙ্গুলের হাড্ডি উপরের ডা মোটামুটি ভেঙে গেছে গা। কথা কয় না। এখন হাতে কয় বেটা সব জায়গায় কি মাতদুরি চলেনি? কথা কয় না। তুই তাল গাছের সাথে তাল গাছের সাথে তুই ঘুষাঘুষি করতে আইসস বেড়া, আর একটা দিয়া দেখ আমি আঙ্গুল ফুরাইলে ভেঙে যাবো গা। কথা কয় না। এখন তো 4 আনি ভাঙছে, আর একটা দিয়া দেখ তোর আঙ্গুল সবগুলা ভাঙবো, ভাত খাইতারবি না। কথা কয় না কা? রুটি খাইতারবি না। তাল গাছের সাথে ঘুষাঘুষি চলে না। যত বেয়াদব নবীজির সাথে বেয়াদবি করেছে প্রত্যেকটা বেয়াদব পৃথিবী থেকে যাওয়ার আগে তার অপমান হয়ে তারপরে কবরে গেছে। আরে মিয়া দূরেরটা যাওয়া লাগবে না তো, আমাকে দেশেরটা। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের এক হুজুর আমাকে মিলাদ শরীফ নিয়ে অনেক ভ্যাঙ্গাইতো জীবনে, তিনি অনেক ভ্যাঙ্গাইছে তিনি জীবনে এই মিলাদ শরীফ নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 22 পারায়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নবীকে যারা কষ্ট দেয় তাদের গজব, তাদের লানত দুনিয়ায় এবং আখিরাতে। তো দুনিয়াটা আমাকে দেশেই ঘটছে। আর একজন কইছিল মাজার শরীফ পাও দিয়া লাতিয়া ভেঙ্গা লাইব, মনে আছে আপনার? আল্লাহ বেশি দিন আল্লাহ রাহে নাই। কথা কয় না কা? মাজার শরীফ গুলি আমি লাথি দিয়া ভেঙ্গা লাবো। এই 1 মাসের মধ্যে না 15 দিনের মধ্যে তার পায়ে পছন্দ হলো। চিটাগাং হুজুরের বাড়ি, নাম নেব না। 1 মাসের মধ্যেই তার পায়ে পছন্দ হলো। সেই অবস্থায় তিনি চলে গেলেন। আর এক হুজুর তারও বাড়ি চিটাগাং, 36 বছর বুখারী শরীফ পড়ানোর পরে তিনি আমার মিলাদের তাবারককে গুয়ের সাথে তুলনা করলেন। নাউজুবিল্লাহ, জোরে কর না। আমার হাবিবের মিলাদ তুই না পড়িস বেটা। আমরা কি জোর করি? যারা পড়ে না জোর করি? পড়তেই আমাকে হারা জোর করে, পড়ন যাইব না। কথা কয়। এই হুজুর 36 বছর বুখারী পড়ায়া এখন সে মিলাদের তাবারককে গু কইছে। নাউজুবিল্লাহ। মরার 1 দিন আগে, মরার ওই জানলা কইছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, এদের জন্য গজব হবে দুনিয়ায়। দুনিয়াটা শুরু হলো যেদিন মরে যাবো গা। যাদেরকে পড়াইছে বুখারী, ওই বুখারীর ছাত্ররা এসে যেদিন মরবো এর 1 দিন আগের ঘটনা, তাকে ছাত্ররা তার অফিস ভাঙলো। কথা কয় না? তার অফিস, আমি নাম আপনারা নিয়ে আমিও নাম নেব না, বদদুয়াও করি না, আল্লাহ যেন ক্ষমা করে দেয় যে কোনো উসিলায়, আমিন কর। বাবারে, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে কি হয়? ইন্তেকালের 1 দিন আগে অনেক বড় মাদ্রাসার মহাসচিব অফিস ভাঙ্গা হলো। তিনি তার কি যেন লাগানো, ওই যে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন লাগানো। ছাত্রকে অক্সিজেন খোলো,
তারা মারার জন্য গেলেন, মরার একদিন আগের ঘটনা। অপমান কাকে বলে? আমার হাবিবের মিলাদের তাবারককে গুর সাথে তুলনা করেছিল। এত বড় সম্মানিত মানুষ মরণের একদিন আগে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ অপমান হয়ে এরপরে কবরে গেল। সেই গুয়ের কাছেই তারে কবর দেওয়া হয়েছে। দুইটা বাথরুমের পাশেই তার কবর হয়েছে। আল্লাহ সহ্য করে নাই। কথা বলেন না কেন? আর এক হুজুর চিটাগাং বড় মাহফিল, হঠাৎ করে বলে, দাঁড়ান, একটা মানুষ বেয়াদবি করবেন না, নবীজির মিলাদ চলছে, জ্ঞান চলছে, দাঁড়ান, হাঁটাহাঁটি করবেন না, বেয়াদবি করবেন না। ওই হুজুর আর এক জায়গায় আর এক মাহফিলে গিয়ে কোন একটা সংগঠনে ঢুকে কইল মিলাদের কোনো ভিত্তি নাই। নাউজুবিল্লাহ। দোনোটাই ফেসবুকের মধ্যে আছে। মিলাদ করছিলেন, মিলাদ যেন কেউ বেয়াদবি না করে সেইটা কইছিলেন, সেইটাও ফেসবুকে আছে। আবার আর এক মাহফিলে যায় বেয়াদবি করছিলেন, সেইটাও ফেসবুকে আছে। দোনোটাই সুন্নি পোলাপান, দোনোটাই সাইরা দেয়। আগে কইছিলেন কি, পরে কইলেন কি? কথা কয় না, কথা কয় না। তিনিও কিন্তু ইজ্জত নিয়ে কিন্তু কবরে যাওয়া হয় নাই। কথা বলে না কেন? এগুলো আল্লাহ সহ্য করে না। এই জন্য ভাই, তোমরা আজকে পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি। তোমরা কিন্তু নতুন করে আমদানি হইও না। কারণ আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে আবু জাহেল রক্ষা পায় নাই, আবু লাহাব রক্ষা পায় নাই, উতবা রক্ষা পায় নাই, সায়েবা রক্ষা পায় নাই। এমনকি স্যাটানিস ভার্সেস সালমান রুশদি লিখেছিল, ইরান ঘোষণা করেছিল $10 লক্ষ পুরস্কার দেওয়া হবে তার জীবিত অথবা মৃত যদি কেউ আনতে পারো। গত 4-5 বছর হলো মনে হয়, বা 5-7 বছর হতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আমার দাদা হুজুর কেবলার আগমন, অলিতলার পিসা হুজুর কেবলার আগমন, প্রধান মেহমানের আগমন, আমাদের গামারুলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাইলে